জিএসএম বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি রেডমি নোট 14 5G একটা মোবাইল নিয়ে আসছি। তো আপনারা জানেন যে এই মোবাইলটি বাইপাস করা কিন্তু অনেক কঠিন। কারণ হয়েছে যে বর্তমান যে আপডেটটি হয়েছে এই আপডেটটির পর কিন্তু আসলে অনেক মোবাইলই কিন্তু বাইপাস করা যাচ্ছে না। তো এর ভিতরে এই মোবাইলটাও একটি অন্যতম। তবে আপনারা এও জানেন যে রেডমি বা শাওমি কোম্পানির যে অনলাইন সার্ভার সেটি কিন্তু খোলা রয়েছে। আপনারা চাইলেই কিন্তু যে কোনো দোকান থেকে যে কোনো টেকনিশিয়ানের কাছ থেকে এটা খুব সহজে আপনি অনলাইনের মধ্যে খুলে নিতে পারবেন। সেখানে 2000 থেকে 2500 টাকা মতো খরচ হতে পারে। বা আপনারা জানেন যে এই আপনার রেডমি 14 সেটটি আপডেটের কারণে কিন্তু বাইপাস করা খুবই কঠিন। তো আমি নিজেও আসলে এই কাজটি অনেকবার ট্রাই করেছি আনলক টুল CM2 UMTর মাধ্যমে। তো দেখেছি যে আসলে এটা আসলে কোনোভাবেই কোনো ডিভাইসের মাধ্যমে আনলক করা পসিবল না। তো আপনাদের সেজন্য আমি আলাদা একটি ভিডিও করব যে আপনারা কিভাবে বুঝবেন যে কোন মোবাইলটি আপনার আনলক টুল দিয়ে আনলক করা যাবে এবং CM2 দিয়ে কোনটি করা যাবে বা UMT দিয়ে কোনটি করা যাবে বা যাবে না। এজন্য আমি আপনাদের জন্য আলাদা একটি ভিডিও করবো। যারা নতুন তারা অবশ্যই উপকৃত হবেন। তো বন্ধুরা আমি আজকে দেখাবো যে রেডমি যেটা শাওমি কোম্পানির সেট যে রেডমি নোট 14 5G, এটা আপনার UI ভার্সন 15। তো সেটি আমি কীভাবে খুব সহজে ইজিলি এটা বাইপাস করা যায়। তো আপনারা ভিডিওটি একটু লং হয়ে গেছে, তারপরও আশা করি আপনারা স্টেপ বাই স্টেপ ধৈর্য সহকারে দেখবেন, তাহলে অবশ্যই আপনিও সফল হতে পারবেন। এবং এটা খুবই সহজ, শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে হয়তো বা দেখা গেছে ইন্ডিয়ান সেটটা বা বাংলাদেশি সেট দুটো ফাংশনের দিক থেকে একটু আলাদা হতে পারে। তো আপনারা একটু সামান্যভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন। তো আনলক টুল দিয়ে আমি কিন্তু বহুবার এটা ট্রাই করেছি, কাজটা কিন্তু আসলে হয়নি বা আসলে এটা হওয়ার মতো না। তো আমি কিন্তু অনেক চেষ্টার পর দেখতেছেন আমি কিন্তু গুগলে প্রবেশ করেছি এবং এভাবে বাইপাস করার জন্য এখানে ঢুকেছি। এখন শুধু আমি স্ক্রিন লকটা সেট আপ করবো, তারপর সেটটা অন করে ফেলবো। এখানে আপনার কোনো হেজিটিভ ফিল নেই, কোনো গ্যাদারিং নেই। তো বন্ধুরা আশা করি আপনার ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। সকলকে ধন্যবাদ।